গত পর্বে আমরা শিলংয়ের সাইট সিন করার পর আজকে আমরা চেরাপুঞ্জির উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই চেরাপুঞ্জিতে আমরা আজ দেখব মাও ডক ভিউ পয়েন্ট, মাউসমাই কেভ, অরা কেভ, ওয়াকাবা ফলস এবং সেভেন সিস্টার ফলস। তো চলো আজকে ট্রিপটা শুরু করা যাক। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমরা চেরাপুঞ্জির উদ্দেশ্যে রওনা দিলাম। এখন ঘড়িতে বাজে 8:30। মোটামুটি 7 থেকে 8টা স্পট আজকে রয়েছে, সারাদিনে ঘুরবো। ওয়েদার খুব ভালো, ক্লিয়ার আছে, সবাই রেডি। এখান থেকে চেরাপুঞ্জি যেতে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। সকাল সকাল স্নান টান করে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি। এখন 8:30 বাজছে। আমরা চেরাপুঞ্জিতে 7 থেকে 8টা স্পট দেখব। প্রথম স্পট হবে আমাদের মক্কা ভিউ পয়েন্ট, তারপর সেভেন সিস্টার ফলস, কেভ, মাউসমাই কেভ, এগুলো এক এক করে আসবে। তো আমরা চলে যাবো বাঁ দিক দিয়ে, চলে গেল ডান দিক দিয়ে মৌসিনরাম, আর এই দিক দিয়ে চলে গেল এলিফ্যান্ট ফলস, আর এই হলো চেরাপুঞ্জির রাস্তা। তো আমরা বেরিয়েছিলাম 8:30টার দিকে। এখন আমরা রাস্তায় এক জায়গায় দাঁড়ালাম, চেরাপুঞ্জির রাস্তায়, যেখানে আমরা টিফিন করবো। আর আমরা প্রথম আমাদের ভিউ পয়েন্ট হবে মাও ডক ভিউ পয়েন্ট। এখান থেকে মোটামুটি আরও 30 মিনিটসের মতো রাস্তা। ওয়েদারটা খুব ভালো আছে, না গরম না ঠান্ডা, খুব সুন্দর। আগের ব্লগ তোমরা দেখেছো, শিলংয়ের লোকাল ট্যুরটা করেছিলাম আমরা। কেমন লেগেছে তোমাদের আগের ব্লগটা তোমরা অবশ্যই জানাও, আর এইভাবে সাপোর্ট করতে থাকো। আগামী দিনে আরও অন্য জায়গায় ঘুরবো, তোমাদের সাপোর্ট না পেলে সেটা সম্ভব না। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি ফার্স্ট আমাদের আজকের প্রথম স্পট, সেটা হলো মাও ডক ভিউ পয়েন্ট। এটা অ্যাকচুয়ালি ডিমপেপ ভ্যালি, মানে মাও ডক ডিমপেপ ভ্যালি। এটা তোমার সব থেকে শিলংয়ের হাইয়েস্ট রেনফল হয় এখানে। পুরো ভ্যালিটা আমরা দেখতে পেলাম। তো তোমরা দেখলেই সেটা খুব সুন্দর লাগলো। এবার আমরা যাব নিচে, এখান থেকে সোজা রাস্তায় অনেকটাই সিঁড়িতে নিচে নামতে হবে। আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু শিলংটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। রাস্তাঘাটে সেরকম কোনো নোংরা আবর্জনা তোমরা দেখতেই পাবে না। রোডোডেন্ড্রন দেখো, চলে আসো, এদিকে চলে আসো। তাহলে কেমন লাগলো এই ভিউ পয়েন্টটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও, আর ভিডিওটা অবশ্যই লাইক করো। তাহলে দেখতে পেলে কত সুন্দর এক ভ্যালিটা, সুন্দর লাগলো। এবার আমরা আবার নেক্সট স্পটে যাব। তো আমরা এখন চলে এসেছি তিনধামমাসি ভিউ পয়েন্ট। তো এখান থেকে টিকিট কাটতে হবে। কত করে? 2 টাকা করে টিকিট। টিকিট কাউন্টার। চারিদিকটা বেশ ভালো লাগছে, দেখো রাস্তাটা, বাঘটা দেখতে সুন্দর লাগছে। অনেকটাই হাঁটতে হবে, পুরো খাড়া সিঁড়ি। এখানে আগেরবার যখন এসেছিলাম পুরো জল পড়ছিল আছড়ে এখানে, এবার শুকনা। তো আমরা এদিকে যাব, এটা দিয়ে সোজা উঠবো। দারুণ লাগছে দেখো জায়গাটা। দারুণ লাগছে দেখো, সুন্দর ভ্যালিটা, সুন্দর বোঝা যাচ্ছে। জায়গাটার নাম হচ্ছে তিনধামমাসি ফুল ভিউ পয়েন্ট।
এখানে দেখো একটা ছাতার ব্যবস্থা রয়েছে, এখানে একটু রেস্ট নিতে পারবে। যথেষ্ট উপর, যথেষ্ট উঁচু, খুব সুন্দর এই জায়গার ভিউটা। তো আমরা এখন আসলাম থার্ড স্পট আমাদের, যেটা হলো ওয়াকোবা ফলস। 20 টাকা করে এন্ট্রি ফি এখানে। তো এই দেখো ওয়াকোবা ফলস, এই যে দেখা যাচ্ছে এখান থেকে। দেখতেই পেলে ওয়াকোবা ফলস আমরা দেখে নিলাম, খুব সুন্দর লাগলো। আমরা পরের স্পটে যাব। চারিপাশটা দারুণ লাগছে দেখো। এখানে একটা ফোয়ারা, এই ফোয়ারাটা কিন্তু কোনো ইলেকট্রিকে চলছে না, এটা কোনো ইলেকট্রিসিটি ছাড়া কিন্তু এই ফোয়ারাটা রানিং। বাহ সুন্দর, ওয়াইড অ্যাঙ্গেল, পুরো ওয়াইড রেঞ্জে তোমার 7 সিস্টার ফলসটা পুরো ওখান থেকে দেখা যাবে। তো আমরা এখনই যাবো ওখানে। বলো টুপি পরে কেমন লাগছে? তোমরাই বলো, কমেন্টস করো, আমাকে কি অমরেশ পুরীর মতন লাগছে? পুরো ঝিঝি পোকার ডাক শুনতেই পাচ্ছ তোমরা, অনেকটাই সিঁড়ি। দেখো এখানে এইগুলো দেখো, দেখো পাশের স্ট্রাকচার আমি না চলো।
চলে এসেছি এখন 7 সিস্টার ফলস দেখতে। আমরা মাউস মাই কেভ থেকে বেরিয়ে 7 সিস্টার ফলস এলাম। তো এখন আমরা চলে এসেছি অরা কেভে।